একঘেয়েমি কচু রান্না ভালো লাগছে না? তাহলে একবার হাতে মেখে এইভাবে রান্না করে দেখুন, দেখবেন একতলা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে হাতে মাখা কচু বরবটি কিভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা না কেটে পুরোটাই দেখার চেষ্টা করবেন। এখানে বরবটিগুলো প্রথমে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। বরবটিটা কাটার পরে কচুর ঝোলটাকে এইভাবে ছিলে নিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়েও ছিলতে পারেন। কচুর ঝোল যেহেতু পাতলা, তাই বটির পেছন দিকে এমন করে ছিললেই ছিলে যায়, বা আলু ছেলার দিয়েও আপনারা ছিলতে পারেন। কচুটাকে ছিলে এটাকে আমি গোল সাইজের কেটে নেব। কচুটাকে ঠিক এইভাবে কেটে নিলাম। এরপর সব সবজিগুলো একসঙ্গে মাখিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই বোনটির পাশে থাকবেন। আর এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এখানে আমি সবজিগুলো মাখার জন্য প্রথমে কচু নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম বরবটির পরে নিয়ে নিলাম আলু, এরপরে এতে দিয়ে দেব টমেটো, এরপর আমি দিয়ে দিলাম টমেটোর পর দিয়ে দেব আদা রসুন বাটা একসঙ্গেই আমি বেটে এতে দিয়ে দিলাম। এরপরে সব মশলা এতে অ্যাড করব। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। আপনারা আপনাদের সবজির পরিমাণ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো আর 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। দিয়ে এটাকে 1 টেবিল চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম, কারণ যত একটু ঝাল হবে তত তরকারিটা খেতে ভালো লাগবে। সব মশলাগুলো একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে হাতে মেখে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে রেস্টে রেখে দেবেন, না হলে যদি সময় না থাকে সঙ্গে সঙ্গেই রান্না করে নেবেন। এখানে 15 মিনিট রেস্টে রাখার পরে এটাকে রান্না করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এতে দিয়ে দিলাম গোটা জিরে, একটা গোটা তেজপাতা, এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে এটাকে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে লাল করে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালারটা একটু বাদামি কালার হয়ে আসছে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা বাদামি কালার হয়ে গেছে। এরপর যেই সবজিগুলো আমি মেখে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই সবজিগুলো তেলের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এটা কিছুক্ষণ তেলের সঙ্গে নাড়াচাড়ার পর এতে দিয়ে দেবো অল্প করে পানি দিয়ে বরবটিটাকে ভালো করে 8 থেকে 10 মিনিটের মতো কষিয়ে নেবো, যাতে কষতে কষতেই অর্ধেক সেদ্ধ হয়ে যায়। আর তরকারি যত কষবেন স্বাদটা ততই ভালো হবে। তাই এখানে আমি কিছুক্ষণ ছাড়া অল্প করে পানি দিয়ে বরবটি আলুগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষতে কষতে দেখতেই পাচ্ছেন কেমন কালারটা পুরো চেঞ্জ হয়ে আসছে, কষা হয়ে গেছে। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি, যাতে আলু আর কচুটাকে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। পানি দিয়ে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো, যাতে পানিটাও ফুটে যায় আর সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। 7 মিনিট পর এর ঢাকনাটাকে খুলে নেব। এখানে 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানির পরিমাণটাও কমে গেছে আর পানিটাও ভালোভাবে ফুটে গেছে, সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে।
এরপর এতে আমি ভাজা মশলা দিয়ে দিলাম, যেমন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো রেখে এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের রান্না কমপ্লিট, কত সুন্দর হয়েছে। গরম ভাতে সত্যিই এটা খেতে দারুণই লাগবে। আপনারাও এইভাবে রান্না করে একবার দেখবেন, সকলেই খুবই পছন্দ করে খাবে। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিও।